আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলতে ক্যামেরার সামনে আসা। রিসেন্টলি কিছু রিলস চোখে পড়ছে, যেটা জাপানে ইনকাম নিয়ে কথা বলা হচ্ছে এবং বিভিন্নভাবে ইন্সপায়ার করা হচ্ছে। খুবই ভালো কথা। জাপানে ইনকাম আসলেই চমৎকার, আপনি যদি অন্যান্য দেশের সাথে তুলনা করেন, বাট খরচটাও চমৎকার। যেটা মানে যেটা ইনকাম হয় সেটা খরচের একটা ব্যবস্থা কিন্তু অলওয়েজ খাত কিন্তু হয়ে থাকে। আর বেসিক্যালি খরচের ব্যাপারটা আপনারা বুঝতে একটু সময় লাগবে, এটা আরও লম্বা ভিডিও হবে। এটা অনেকেই খরচের খাতগুলো নিয়ে কথা বলে। আসলে আমার কাছে একটা জিনিস খুব চোখে পড়েছে রিসেন্টলি, যেটা খুব শর্ট রিলস তো জানেন খুবই শর্ট টাইমে হয়। সো এর মধ্যে অনেকে ইনকাম নিয়ে বিভিন্ন কথা বলে থাকে, যে জাপানে এই যে আমার হাতে আপনাদেরকে যদি একটু দেখাই, জাপানে এটাকে বলা হয় এক মান, 10,000 ইয়েনকে মান বলা হয়। তো আমার হাতে এই মুহূর্তে এক মান, যেটা হচ্ছে 10,000 জাপানিজ ইয়েন। এই যে এই নোটটা একটু ভালো করে দেখেন, 10,000 জাপানিজ ইয়েন। সো এই নোটটা ওখানে বলা হচ্ছে, ওখানে না, এটা সত্যিই আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করছি যে মানুষকে ইন্সপায়ার করতে হবে, তাহলে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হবে, মানুষ খুশি হবে, এখানে আসার জন্য উদ্বুদ্ধ হবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে এখানে শর্ট রিলসে বলা হচ্ছে যে এই 10,000 ইয়েন, জাপানিজ ইয়েন, যেটা বাংলাদেশি টাকায় 8,400 টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি, এটাও ঠিক আছে বর্তমান রেট অনুযায়ী। সো এই টাকাটা হচ্ছে একদিনের ইনকাম। জাপানে আপনি যদি একদিন কাজ করেন এই টাকাটা ইনকাম করতে পারবেন অ্যাপ্রক্সিমেটলি। এটা আনুমানিক একটা আইডিয়া, হয়তো এর চেয়ে কমও হতে পারে, বেশিও হতে পারে, বাট কাছাকাছি। এটা খুবই নাইস একটা রিলস, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। যে জাপানে আসেন, একদিন কাজ করেন, এই টাকাটা পাবেন, যেটা বাংলাদেশি টাকায় 8,400 ইয়েন। আবার অনেকে বলছেন যে আমি জাপানে 2 দিনে যে ইনকাম করি এখন, সেটা বাংলাদেশে আমার 1 মাসের ইনকাম ছিল। তাও নাইস, সুন্দর। কিন্তু এর পেছনে যে একটা বিশাল একটা স্ট্রাগল আছে, সেই জিনিসটা এত ছোট ভিডিওতে আসলে বলা পসিবল হয় না। ওনারা খুবই ইন্সপায়ার্ড, এজন্য এই ধরনের ভিডিওটি করে মানুষকে ইন্সপায়ার করছে, ভালো কথা। কিন্তু এর কারণে যেটা হচ্ছে, যারা দীর্ঘদিন জাপানে আছে বা রিসেন্টলি জাপানে এসছে, তাদের কাছ থেকে কিন্তু বাংলাদেশ থেকে বা বিভিন্নভাবে রিকোয়েস্ট আসে, তখন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, পাড়ার প্রতিবেশী যারাই আছেন বাংলাদেশে, ওরা খুব ইন্সপায়ার হয় এবং হচ্ছে অন্যদের কাছে, ওই ভাইদের কাছে তো অবশ্যই আসে, আমার মনে হয় অবশ্যই আসার কথা, যেহেতু ওনারাই এটা ভিডিওটি দিচ্ছে এবং ওনাদের এই ভিডিওটি খুবই সাড়া জাগাচ্ছে ইয়েতে, আপনার সোশ্যাল মিডিয়াতে। সো অন্যদের কাছেও এরকম অনেকে নক করছে যে ওনারাও আসতে চায়, এভাবে এরকম একটা ইনকাম করতে চায়। আসলে কে না চায় একটু ভালোভাবে জীবন লাইফ লিড করতে? ওনাদের কথা একেবারেই ঠিক, এখানে কোনো ভুলই নেই, অ্যাপ্রক্সিমেটলি ঠিক আছে। বাংলাদেশি টাকা 8,400 টাকা, হ্যাঁ। তারপর হচ্ছে 2 দিনের ইনকামে বাংলাদেশের পুরো মাসের স্যালারি, সবই সুন্দর। কিন্তু এটার পিছনে যে খরচগুলো আছে, এটার পিছনে যে আপনি আসার পিছনে যে স্ট্রাগলটা করেছেন, বা এখানে যে স্ট্রাগলটা করছেন, বা আপনি হয়তো স্ট্রাগল করছেন না, বাট যিনি আসতে চাচ্ছেন এখন আপনার এই ভিডিওটি দেখে, তো উনি আসলে কি করতে হবে এই ইনকাম করার জন্য, এবং এই ইনকামের জন্য উনি কি সাথে সাথে আসলে কি ইনকাম করতে পারবে? তারা তো মনে করছেন যে ওখানে, এটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনার কথাটা খুবই যুক্তিযুক্ত যে আপনি ইনকাম করছেন, এটা খুবই সুন্দর, কিন্তু ওখানের মানুষটা মনে করছে আসলেই ইনকাম, কিন্তু এটার পিছনে যে তাকে ল্যাঙ্গুয়েজ পড়তে হবে, একটা বিশাল প্রসেসিং এর টাইম আছে, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু তাদের কাছে ক্লিয়ার না। সো ইন্সপায়ার করা ভালো, তবে আমার এখানে মনে হয় যে একটু যদি ডিটেলস বলা হয়, তাহলে মানুষ এই ব্যাপারগুলো আরো ভালোভাবে অবগত হয়। তো আপনারা যারা ভিডিও দেখছেন, রিলস দেখছেন, হ্যাঁ, এখানে শর্ট ভিডিওতে এত কিছু বলার সময় থাকে না, যেটা হচ্ছে মেইনলি যেটা হচ্ছে সাবজেক্ট, এবং সেটার মধ্যেই ফোকাস করা হয়। বাট এর পিছনে যে কথাগুলো আছে,
এর পিছনে যে একটা স্টোরি আছে সেটা আপনাদের কাছে অলওয়েজ এটা আনফোল্ড হবে না। হ্যাঁ, সো আপনাকে এটা ডিসকভার করতে হবে যে আসলে কিভাবে উনি এসছে, কিভাবে ইনকাম করছে, এবং আসলে এটার পিছনে কতটা একটা শ্রম দিতে হবে। এটা খুবই স্পষ্ট। আপনি এত ভালো ইনকাম করতে হলে আপনাকে বড় একটা পরিশ্রমের মধ্যে, বড় একটা প্রসেসিং এর মধ্যে যেতে হবে। এই জিনিসটা আমাদেরকে অবশ্যই চিন্তায় রাখতে হবে। তো ভালো থাকবেন। এই ছোট ভিডিওতে আমি এই মেসেজটি দিতে চেয়েছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।